মনে হয় আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক রাস্তা। আগে গিয়ে দেখি কি হয়। উনি হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন? দাদা, এই রাস্তাটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমরা আবার ভুল দিকেই যাচ্ছিলাম। কোনো ব্যাপার না, এদিকে যাই, চলো। ঠিক আছে দাদা, আমরা যদি ওই আমটা না খেতাম তাহলে এত হাঁটতেই পারতাম না। তাহলে সেটার জন্য তোমার আমাকে থ্যাংক ইউ বলা উচিত, তাই না? থ্যাংক ইউ। ইটস ওকে, চলো। উনি এইদিকে কি করতে গেছেন? নিশ্চয়ই আবার কোনো তন্ত্রমন্ত্রের সাধনা করতে গেছেন। কি করব? ওনার পিছু নেওয়া ঠিক হবে? কিন্তু যদি আর্য স্যারের ব্যাপারে খোঁজ করতে হয় তাহলে এনার পিছু তো নিতেই হবে। কিছু বুঝতে পারছি না কোন রাস্তায় যাওয়া উচিত। দাদা, ওই দিকের রাস্তাটা ঠিক মনে হচ্ছে। না, আমার মনে হচ্ছে এই দিকের রাস্তাটা ঠিক। এতক্ষণ তো তোমার বলা রাস্তাতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক জায়গায় কি পৌঁছলাম? তো আমি কি করব? জঙ্গলটা যে এত বড়, কিছু বুঝতে পারছি না তো। কিন্তু আমার মনে হয় এই রাস্তাটাই ঠিক, তাই এই দিক দিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, চলো। তুমি যে রাস্তায় বলছো সেই রাস্তায় যাচ্ছি। একজন মহাপুরুষ বলেছেন যে বড় হলে অনেক কিছু জানা যায়, আর ছোট হলেও অনেক লাভ। যাই হোক, চলো। উনি এই বাড়িতে কি করছেন? বাড়িটা দেখে তো মনে হচ্ছে বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এখানে কি কাজ থাকতে পারে ওনার? এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না। এমনিতেও দেখার থেকেও বেশি দরকারি ওনাদের কথা শোনা। যদি কিছু বুঝতে পারি আমিও। তৃষ্ণা এখন কেমন আছে? আগের থেকে ভালো আছে। অনেক কষ্ট করে ওকে সামলেছি আমি। আর্যর জন্য ভীষণ চিন্তা করছে। তৃষ্ণাকে তো আমরা সামলে নেব, কিন্তু মাকে আমরা কি বলবো যে আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আর্য নদীতে ডুবে গেল? ওর মৃতদেহটাও পেলাম না। আর্য স্যার, আর্য স্যার, কি করেছেন আমার আর্য স্যারের সাথে? কি করেছেন? কি করেছেন আর্য স্যারের সাথে? যদি আর্য স্যারের কোনো ক্ষতি হয় আমি আপনাকে প্রাণে মেরে ফেলবো। ছাড়ো বলছি, ছাড়ো। আর্য স্যার কোথায় আছে পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে বলুন, না হলে আমি আপনাকে মেরেই ফেলবো। এই আর্য আর্য করে চেঁচানো বন্ধ করো। আর্য কবে তোমার ছিল যে এখন আর্যর জন্য কাঁদছো? আর্য স্যার আমার স্বামী ছিলেন আর সারা জীবন আমার স্বামী থাকবে।
আপনি আর আপনার ওই মেয়ে দুজনে মিলে আমাদেরকে আলাদা করে দিল, আমাদের জীবনটা শেষ করে দিল। ছাড়ো, ধরো ওকে। আমাদের মাঝখানে যদি কেউ আসে আমি আজকে কাউকে ছাড়বো না। ওঠাও ওকে, ওই চেয়ারে বেঁধে রাখো। বাঁধো, তাড়াতাড়ি বাঁধো ওকে। আমার ভক্ত অত্যন্ত চতুর। মা, সন্তোষী তো খারাপ শক্তির মাঝে জড়িয়ে পড়েছে। এই স্থানে আমাদের শক্তির কোনো প্রভাব থাকবে না, তাহলে সন্তোষী ওখান থেকে বেরোবে কি করে? গোমাতা, এই কথাটা আমারও মনে হয়েছে। সময় অত্যন্ত কম, আর সন্তোষীর জীবনে সংকট ঘনিয়ে আসছে। আর্য স্যার, আর্য স্যার, যে আর্যর জন্য তুমি ছটফট করছো সে আর এই পৃথিবীতে নেই। কি ক্ষতি করেছিল আমার স্বামী আপনাদের? কেন করলেন ওনার সাথে এরকম? কেন করলেন? মনে হয় নিজের স্বামীকে খুব ভালোবাসে ও। ওকেও তাহলে ওর স্বামীর কাছেই পৌঁছে না। আমরা ওকে এখনই মারবো না, যতক্ষণ না আমরা আর্যর মৃতদেহ খুঁজে পাচ্ছি। ওকে এখানেই রাখবো। তার মানে আর্য স্যার বেঁচেও থাকতে পারেন। ও আমার আর তৃষ্ণার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেন লিখিয়েছে। তাই আমরা যদি একে মেরে দিই তাহলে আমরা নিজেরাই ফেঁসে যাব। আমি তো সবকিছু সামলে নেব, কিন্তু তৃষ্ণা এসব সামলাতে পারবে না। সেই জন্য আমরা ওকে এখানেই রেখে দেব, এইভাবেই বেঁধে। আমি বিশ্বাস করি আমার আর্য স্যারের কিচ্ছু হয়নি। আর্যকে পাওয়া যাক বা না পাওয়া যাক, আমি ওকে ছাড়বো না। বলির দিনে ও পালিয়ে গিয়েছিল, কিন্তু এবারে ওকে আর পালাতে দেব না। চলো এখান থেকে। আরে দেখো ওইদিকে, ওটা পাকা রাস্তা মনে হচ্ছে। হয়তো ওখান থেকে আমরা বাইরে যেতে পারবো। ওফো, তুমি তো কিছু জানোই না। আর একটু পরেই রাস্তা শেষ হয়ে যাচ্ছে, একটু দেখো তো। তাহলে তুমি কি বলতে চাইছো, যে আমি চোখ বন্ধ করে হাঁটছি? না, আমি তো সেরকম কিছু বলিনি। আরে রুদ্রাক্ষী, দাদা এদিকে এসো, এদিকে গেলে পাকা রাস্তা পাবো। আরে শোনো রুদ্রাক্ষী, ওয়েট। এই মেয়েটাও কি পাগল, এমন ভাবে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে যেন পিকনিক করতে এসেছে। কত কি হতে পারে? আরে পড়ে যাবে, আরে আরে লেগে যাবে, বুঝতেই পারছে না। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, এই মেয়েটাও না। কি হলো, কোথাও লাগেনি তো? না, শুধু পা পিছলে গেছিল। জঙ্গলে এরকম দৌড়দৌড়ি করলে আর কি হবে?
আমি বারণ করেছিলাম তো। চলো ওঠো। খুব ব্যথা হচ্ছে। তো লাফালাফি করতে কে বলেছিল? আমি বলেছিলাম? আমি বারণ করেছিলাম না দৌড়তে? এবার কি করে হাঁটবে তুমি? চেষ্টা করলে হাঁটতে পারবো। চেষ্টা করলে হাঁটতে পারবো? ঠিক আছে, তাহলে ট্রাই করো। এসো, চেষ্টা করো। চলো, নাও, চলো। হ্যাঁ, আমার মনে হচ্ছে না তুমি আর হাঁটতে পারবে। ব্যথা লেগেছে না? আর এখানে তো কেউ নেই হেল্প করার মতো। তাহলে এখন কি করা যায়? তোমাকে আমার কাঁধে বসতে হবে। তুমি আমাকে নিজের কাঁধে বসাবে দাদা? এছাড়া আর কোনো উপায় আছে? দেখো, তুমি আমার কাঁধে বসলে বসো, না হলে আমি তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি, ঠিক আছে? দাদা, তুমি জানো বহুদিন হয়ে গেল আমি ঘোড়া চড়িনি। তাই নাকি? ঠিক আছে, এসো, চলো, এসো, এসো। চলো আমার ঘোড়া, টিক টিক টিক। এরকম ব্যাপার? ঠিক আছে। দেবী সন্তোষী, আপনি আমার পথে এসে নিজের জীবনের সবচেয়ে বড় ত্রুটি করেছেন। আপনার ভক্ত আমার ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে। হে সন্তোষী মা, সাহায্য করো আমায়, সাহায্য করো আমাকে। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আমি তোমাকে কখনো ছাড়বো না, বুঝেছো? আর্য স্যার, আর্য স্যার, কিচ্ছু হবে না আপনার। আমার আর্য স্যারের কোনো ক্ষতি হবে না। তুমি আমার স্বামীকে কেড়ে নিতে পারো না মা। আমি জানি আমার আর্য স্যার একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি ওনার, কিচ্ছু হয়নি ওনার। ব্যাস একবার আমি এখান থেকে বেরোই, তারপর আপনাকে ঠিক খুঁজে বের করব। আপনি যেখানেই থাকুন আপনাকে ঠিক খুঁজে নেব। সন্তোষীর মনে আমি এত ভয় উৎপন্ন করব যে ও নিজেই নিজের প্রাণ দিয়ে দেবে, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। যা, কেউ আছে? বাঁচাও, বাঁচাও আমাকে। হে সন্তোষী মা, আমাকে রক্ষা করো তুমি। এটা তো কিছুই না সন্তোষী, এখন তো আমি নিজের খেলা সবে শুরু করেছি। দাদা, তুমি ক্লান্ত
গেছো, একটু বিশ্রাম করে নাও। বসো। না, রাত হওয়ার আগেই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এই জঙ্গলে থাকাটা সেফ হবে না। চলো যাই, এসো। ও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যদি ও এই মেয়েটাকে নিয়ে ও নিজের বাড়িতেই না পৌঁছে যায়, যদি সেরকম হয় তাহলে তৃষ্ণা কখনো আর আর্যকে নিজের জীবনে পাবে না। এই বালিকা নিশ্চয়ই দেবী সন্তোষীর রচনা আর ওনার ভক্ত। আমাকে শীঘ্রই কিছু করতে হবে, না হলে আমার পথে বাধা সৃষ্টি হবে। আর্যদা, রুদ্রাক্ষী, 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 আর্যদা। রুদ্রাক্ষী এর ভিতরে পড়ে গেল না তো? রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, দেখো, ভয় পাবে না, ঠিক আছে? আমি আসছি নিচে তোমাকে বাঁচানোর জন্য। একদম ভয় পাবে না রুদ্রাক্ষী। এক মিনিট। যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে তোমাকে ওই কন্যাকে ত্যাগ করে পালাতে হবে। মা, এই সাপগুলো তো সন্তোষের স্বামীকে দংশন করবে।